সব জায়গায় আছে, আমিও জানি। যার অর্থ আছে, যার নীতি ভালো, দুইটা বিয়ে করলেও সমস্যা থাকে না। এরকম যদিও ভালো হয় তাও আমি রাজি আছি। যার বউ মারা গেছে বা চলে গেছে বা বাচ্চা রেখে গেছে তাও আমি রাজি। সেই ক্ষেত্রে যে সংসার করবে সে যে জায়গায় রাখবে সে জায়গায় তো আমি থাকবো। কেউ তো চায় না যে আমার দুইটা একসঙ্গে বউ থাকুক, এটা তো আর কোনো জায়গায় থাকে না। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা সকলে জানেন আমরা অসহায় দরিদ্র মানুষের জীবনের গল্প তুলে ধরি, ঠিক তেমনই একজন আপু আমাদের সামনে আপনাদের খুবই সুপরিচিত। তো আসলে এই আপুটা আবারও ক্যামেরার সামনে কেন এবং কি তার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে সেইগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? বেশ একটা ভালো না। কেন, কি হয়েছে? এই যে অসুস্থ ছিলাম, সাহায্য সহযোগিতা পাই নাই, মেয়েটার নিয়ে কষ্ট করতেছি, এই জন্য আবার ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, তো আসলে ক্যামেরার সামনে আপনি প্রায় 1.5 বছর আগে একবার ক্যামেরার সামনে হ্যাঁ, আসছেন। তখন বলছিলেন যে বিয়ের সাথে বসবেন এবং কি আপনার মেয়ের জামাইও অনুমতি দিয়েছে বিয়ে বসার জন্য। তো আসলে বিয়ে বসেন নাই কেন? বিয়ে বসি নেই কেন, বিয়ে বসার জন্য এমন কোনো মানুষ অফার দেয়নি। আর একজন ছিল কথা বলার মতো, সে কদিন কথা বলে সে চলে গেছে। কিন্তু মানুষ ফোন দিয়ে বলে যে এরকম ধোঁকাবাজি আছে, ধোঁকাবাজি করে। কিন্তু আমি কারোর সঙ্গে ধোঁকাবাজি করিনি, আমার সঙ্গে ধোঁকাবাজি অনেক মানুষ করছে। আর অসুস্থ ছিলাম, অসুস্থর কারণে আমি হসপিটালে ভর্তি ছিলাম। তার জন্য আমার ফোনটা বন্ধ ছিল। তারপর আমি মোবাইলটা চালু দেওয়ার পর আমার মোবাইলে ফোন আসে নাই। আমি কিভাবে কথা বলবো আর কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, মানে আমরা যখন আপনার ভিডিও ছেড়েছি এরপর থেকে কি আপনি অসুস্থ ছিলেন? হ্যাঁ, আমি তখন অসুস্থ ছিলাম। আচ্ছা, তো এরপরে কি ফোন খোলার পরে আর মানে কারোর সাথে কেউ ফোন দেয়নি আপনাকে? না, যোগাযোগ হয় নাই আমার সাথে। যোগাযোগ হয় না, আসলে যে লোক আপনার দায়িত্ব নিয়েছিল তার সাথে আসলে কি হয়েছে? কিছু হয় নাই তার সঙ্গে। সে আমাকে বলছিল যে আমি তোমায় বিয়ে করব, সাহায্য সহযোগিতা করব। আর কথা বলছে কদিন, কথা বলার পরে বলছে আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, আমি বিয়ে করতে পারবো না। তারপরে থেকেই আর যোগাযোগ হয় নাই ওনার সাথে। আর অনেকে ফোন দিয়ে বলছে যে মানুষ বেইমানি করে, ধোঁকাবাজি করে। তা এরকম কি আপনিও? তা আমি কারোর সঙ্গে বেইমানি করি নাই, আজ করবো না। আমি ভালো মানুষ পাইলামই না আজ অব্দি পর্যন্ত। বিয়ে করার মতো মানুষ পাইনি এখনো। আচ্ছা, মানে এই পর্যন্ত আপনি আপনার মনের মতো না, পাইনি। আসলে কেমন আসে যারা আসে বিয়ে করতে, তারা কেমন সেই কথাটা যদি। তারা হলো 2-4 দিন কথা বলতে চায়। 2-4 দিন কথা বললে বা সপ্তাহখানিক কথা বলার পরে তারা ওই সরে যায়, আর যোগাযোগ করে না। আর যোগাযোগ না, এটা কি আপনি কি তাদের সাথে খারাপ ব্যবহার না, না, কোনো খারাপ ব্যবহার আমিও করি না। তারা যারা ফোন দেয় তারাও খারাপ ব্যবহার করে না। কিন্তু 2-1 দিন কথা বলার পর এমনি এমনি চলে যায়। তো চলে যাওয়ার মূল কারণটা আসলে কি সেটা তো কিছুই বলে না। আপনিও কিছু না, আমিও কিছু বুঝতে পারি না। আচ্ছা, তো আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে সেই ঘটনাগুলো একটু আমরা শুনতে চাই। আমার স্বামীর সঙ্গে ঘটনা হয়েছে, আমার স্বামী ভালো ছিল না, নেশাপানি করতো। তারপরে কাজ কাম করতো না। পরে এইভাবে এরকম করে কষ্ট পাইতাম, মানে কষ্ট দিত অনেক। তারপরে হলো নিজে কাজ কাম করে খাইতাম। ঘরে যেটুক জিনিস ছিল টুকটাক করে সব বেচা বেচা নিয়ে চলে গেছে। আর অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তো আসলে আপনি কত বছর সংসার করেছিলেন তার সাথে? আমি কত বছর সংসার করছি? 16 বছর হইব। 16 বছর ওনার সাথে সংসার? হ্যাঁ, 15-16 বছর। আচ্ছা, এই 16 বছরের কিছু সুখের কথা কি মনে আছে আপনার? আমার কোনো সুখের কথা মনে নেই, সব দুঃখের কথা মনে আছে। দুঃখের কথা মনে আছে? আচ্ছা, শুরুতে সংসারের শুরুতেও কি এই দুঃখের কথাই মনে দুঃখ হইতে? শোন না, শুরুতে 1 বছর ভালো ছিল। 1-2 বছর ভালো ছিল। 1-2 বছর ভালো থাকার পরেই এই যে নিশা পানি ধরছে। তারপরে মেয়ে মানুষের আড্ডা নিত। এই মানে এরকমই। প্রথম তো বুঝতে পারিনি, পরে আমি বুঝতে পারছি। আচ্ছা, এই যে মেয়ে মানুষের আড্ডা নিত, আসলে আমরা যতটুকু জানি একজন স্ত্রী চাইলে তার স্বামীকে ঠেকাতে পারে, ভালো করতে পারে, খারাপ পথে থেকে ভালো পথে আনতে পারে। তো আপনি কি সেরকম কোনো চেষ্টা করেছেন? আমি অনেক চেষ্টাই করছি। আমি চেষ্টা করছি, বাচ্চাদের দোহাই দিয়ে চেষ্টা করছি। কিন্তু যে খারাপ সে কখনো ভালো হয় না। মানে চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি আপন চেষ্টা করছি অনেক। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে। 2 মেয়ে। তো এখন যে মানে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছেন? না, 1 মেয়ে বিয়ে দিছি, আরেক মেয়ে আমার কাছে আছে। মেয়ে আছে। আচ্ছা, তো এখন তো মেয়ে একজন বিয়ে দিয়ে দিয়েছেন, আরেকজন কি বিয়ের উপযুক্ত নাকি? না, মেয়ের বয়স এখন 9 বছর। 9 বছর। তো এখন আসলে আপনার জীবনটা কিভাবে কাটাচ্ছে? এখন অনেক কষ্ট নিয়ে আর কি মেয়েটারে নিয়ে আসি। তো স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে। কত বছর আগে ডিভোর্স? আরো এই তো 8 বছর, আর 7-8 বছর। 7-8 বছর। মেয়ে আমার ছোট মেয়েটা যখন 1 বছর বয়স তখনই ডিভোর্স দিয়ে দিছি। তখনই ডিভোর্স দিয়ে দিয়েছেন? আপনি দিয়েছেন না আপনার স্বামী? না, আমিই দিছি। আপনি নিজে? আমি নিজেই দিছি, কারণ আমার স্বামী মেয়ে নিয়ে চলে গেছে। মানে অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে। তখন তো আমি আর ঘরে রাখবো না। এই জন্য আমি নিজের থেকে ডিভোর্স দিয়ে দিছি। নিজের থেকে ডিভোর্স? হ্যাঁ।
আসলে এই যে এর আগে তো আপনি কয়েকবার ভিডিও করেছেন, এর মধ্যে কি আসলে মানুষ তো চাইলে মনের মতো মানুষ খুঁজে পায়, আপনি না পাওয়ার কারণটা কি, এটা একটু আমাদেরকে যদি বলতেন। এখন না পাওয়ার কারণ কি, আমি তো পাইছিলাম, আবার পাই ওই যে 2-4 দিনের জন্য, কিন্তু মানুষ তো বলে, ফোন দিয়েই বলে বেমানি করে, ধোঁকাবাজি করে, বাটপার। তো আমি কারোর সঙ্গে বাটপারি করি নাই, আমার সঙ্গে সবাই বাটপারি করছে। আর আমি ভালো একটা এমন তেমন মানুষও পাই নাই, আমি জানি না কিসের জন্য পাই না। আসলে আপনার সাথে কি ধরনের বাটপারিগুলো হয়েছে যদি একটু বলতেন। বাটপারি গুলা হয়েছে আমার আমার সাথে, যে কথা বলি, কয়দিন কথা বলো, তারপরে দেখা যাক কি করা যায়, এই যে এরকমই। আবার সামনে মাসে বাংলাদেশে আসতেছি, তারপরে হলো বাড়িতে নিয়ে যাব, তারপরে এই যোগাযোগ বন্ধ, মানে দেশে আসার টাইমে টাইমে যোগাযোগ বন্ধ করে দেয়, তখন আর যোগাযোগ হয় না। মানে যতদিন বাইরে থাকে ততদিন যোগাযোগ, ততদিন একটু যোগাযোগ করে, আবার অনেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলে আর যোগাযোগ রাখে না। আচ্ছা, এর মধ্যে কি আপনার খরচাপাতি, যেটা মানে আপনার তো একটা সাংসারিক খরচ আছে, বাচ্চার খরচ আছে, নিজের ঢাকা শহরে থাকেন যেহেতু, বাসা ভাড়া আছে, তো সব মিলে এগুলা কি তারা কি চালাতো কিনা? না, চালাতো না। ওই এই সমস্যাটা এই জায়গায়, বলতো যে আমি সামনের মাসে 10 তারিখে বা 5 তারিখে 1 তারিখে, মানে যে কথা বলতো যে এগুলো আমরা দিব, এই দেওয়ার টাইম হলেই তখন বন্ধ করে দেয় মোবাইল, তখন আর যোগাযোগ করে না। খরচ দেওয়ার সময় হ্যাঁ, নাম্বার ব্লক বন্ধ। হ্যাঁ, তখন আর যোগাযোগ রাখে না। আচ্ছা, এই যে এতদিন থেকে কথা বলছেন, মানে আছে না কিছু মনে লাগে গেছে কাউকে? না, এরকম মনে লাগলো, মানে কথা বলা, আমি আমার যদি মনে লাগে একজনের সাথে, তার উনি যদি যোগাযোগ না করে, আমি তার এখান থেকে যোগাযোগ করতে পারবো না। এখন মনে লাগলেও তো আমার কিছু করার নেই। তো আসলে আপু, আপনি এখন মানে কেমন ছেলে হলে বিয়ে করতে চান? মানে সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, এরকম কোন সংসারে যেতে চান, নাকি যার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা আছে, বউ নাই, বউ মারা গেছে, কেমন হলে আপনি বিয়ে করতে চান? এখন দেখা যাচ্ছে যে আমাদের বাঙালি মেয়েরা তো সতীনের ঘরে সংসার করতে চায় না। না, সবাই তো সমান হয় না। যদি ভালো এরকম একটা মানুষ হয় যে না আমি 2 সংসার চালাতে পারবো, বা আমার নীতি ভালো, তার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। অনেকে তো 2 সংসার চালাতে চাইলে একই ঘরে রাখতে চায় কিংবা একই বাড়িতে রাখতে চায়, তো সেই ক্ষেত্রে কি আপনি কি একসাথে একই বাড়িতে থাকতে হ্যাঁ, চান? আমি তাও রাজি আছি। তাও রাজি আছেন? হ্যাঁ, আসলে আপনার অভাবটা কিসে? আমার অভাবটা, আমার মেয়েটারে নিয়ে আমি অনেক কষ্ট করি, যাতে আমার মেয়েটারে নিয়ে একটু ডাল ভাত খাওয়াতে পারে, ভরণ পোষণ দিয়ে একটু রাখতে পারে, বা এইটুকুই আমার অভাব। মানে এই অভাবের কারণে কি এখন সতীনের ঘরে সংসার করতে হ্যাঁ, চান? হ্যাঁ। আচ্ছা, আসলে সতীনের ঘরে সংসার করে আপনি কি পাবেন? আমি কি পাবো? যদি সতীন ভালো হয় তাহলে তো ভালো, আর যদি খারাপ হয় তাহলে একসঙ্গে থাকাটা অসম্ভব।